এ কে খোকা? মা, এর নাম রেখা। রেখা আমার মা। থাক মা, থাক থাক, বেঁচে থাকো। কেমন আছো? ভালো। তোমাকে তো আগে কখনো দেখিনি মা। উনি তো আমাদের ক্যাশ ডিপার্টমেন্টে চাকরি করেন। আমি আমি তাহলে এখন আসি মাসিমা। মা, আমি ওকে একটু পৌঁছে দিয়ে আসি। এসো। খোকা, এতদিন পরে তাহলে লক্ষ্মী মায়ের দেখা পেয়েছো? হ্যাঁ রেখা, নুরুদা আমার ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। আচ্ছা, আজ আসুন নুরুদা। এসো। মেয়েটি কতদিন চ্যাটার্জি এন্টারপ্রাইজে কাজ করছে? বেশি দিন নয়। ওদের এভাবে মেলামেশা করতে দেওয়া উচিত না। তুমি একটু মেয়েটিকে চোখে চোখে রেখো। তোমার কোনো চিন্তা নেই দিদি, তোমার এই সত্য সব সময় তোমার আদেশ মতো কাজ করবে। তাই নাকি? অনল তো কি নিজে গাড়ি করে পৌঁছে দেয়? কোনো অহংকার নেই। হ্যাঁ মা, এত বড় লোক অথচ। আসুন। এই যে ভাগ্নে, ও তোমার কাছে এসেছে। কি চাই বলুন? স্যার, শিকাদি তার দলবল নিয়ে আমার ক্যান্টিনের চেয়ার, টেবিল, কাপ, ডিশ ভেঙে একবারে তছনছ করে দিয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? মাত্র 10,000 টাকা। আসুন। হ্যাঁ, 5 তোর, 5 আমার, বুঝেছিস? আর বুঝিনি। মাসিমা, আমি অনল চ্যাটার্জি। আপনার মেয়ে আপনার কাছে আসতে দেয় না, কারণ আমি যদি ওর মাকে কেড়ে নিই। মাসিমা, মা নাকি সন্তানের মুখের দিকে চেয়ে তার মনের কথা বুঝতে পারে। আপনিও নিশ্চয়ই আমাদের মনের কথা বুঝতে পারছেন। আপনি আমাদের হয়ে আমার মার কাছে যাবেন। মা, আমি চা নিয়ে আসি। ঠিক আছে বাবা, আমি তোমার মাকে বলবো। কি বললেন? হ্যাঁ ভাই, অনল আর রেখা একে অপরকে ভালোবাসে। আমি বলছিলাম ওদের দুজনের হাত এক করে দিলে ওরা সুখী হতো। দুটিতে বেশ মিল। ওদের সুখই তো আপনাদের সুখ। নরহরি, পুরনো হলেও তুমি এ বাড়ির চাকর, কথাটা মনে রেখো। আপনার মেয়ে আমাদের অফিসে সামান্য বেতনের একটা চাকরি করে। আপনি কি করে আশা করেছিলেন ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো? আপনি হয়তো ভেবেছিলেন আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনারা সকলে আমার কাঁধের ওপর চেপে বসবেন, কিন্তু মনে রাখবেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার মেয়ে আমার ঘরের বউ কোনো দিন হতে পারবে না। আপনি এখন আসতে পারেন।